হতে পারে আজকে আপনার জীবনের মাহফিলটা শেষ মাহফিল। সকালবেলায় হতে পারে না জানি মসজিদের মাইকে কার মৃত্যুর এলান, ঠিকই ওই মাহফিলের একজন শ্রোতা সকালবেলায় ফজরের নামাজের পরে এলান হচ্ছে অমুক ব্যক্তি তিনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হতে পারে আজকে আমাদের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। আজকের এই মাহফিল থেকে যদি আমরা কোরআন শোনার উদ্দেশ্যে, আমল করার উদ্দেশ্যে শুনে থাকি, আমলে বাস্তবায়ন যদি করতে নাও পারি, তারপরও আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহখাতা মাফ করে দিতে পারেন কিনা। সুতরাং আমলের নিয়তে এবং শোনার নিয়তে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত হয়, চুপ করে একেবারে আওয়াজ বন্ধ করে দিয়ে চুপচাপ কোরআনে কারীমকে শ্রবণ করবে, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বারিধারা তোমাদের উপরে নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা এখন যারা এখানে অবস্থান করছেন, আমরা যারা অবস্থান করছি, আল্লাহ রাসূল বলছেন যেখানে কোরআনে কারীমের আলোচনা হয় সেখানে ফেরেশতারা, ওই যে আমরা ব্যারিকেড দিয়ে একজনের আরেকজন হাত এভাবে ধরে ব্যারিকেড দেই না, ফেরেশতারা আমাদেরকে এভাবে বেষ্টন করে আছে। আরেকটা অনুরোধ করব, মা এবং বোনেরা আপনারা কথা আওয়াজ কম করবেন, কারণ আপনাদের কথার আওয়াজের কারণেই সারা বিশ্বময় জুড়ে অশান্তির দাবানলে মানুষ আজকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিয়ামতের দিন রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে রড গরম করে গলার নলির ভিতরে ঢুকিয়ে দিবেন। যে সকল মহিলারা চিল্লা চিল্লি করে কথা বলবে, অশ্লীল ভাষায় কথা বলবে, আল্লাহ তাআলা গরম রড ঢুকিয়ে দিবেন আর বলবেন যে এখন চিল্লা, গলায় কত জোর আছে এখন জোর দেখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ঈদের নামাজে যাচ্ছেন, প্রতিমধ্যে এক দল মহিলাদেরকে দেখার পরে বললেন, ও নারীরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের অধিকাংশ দেখে আসলাম জাহান্নামে। নাউজুবিল্লাহ। মহিলাদের থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? এক নাম্বার কারণ, তোমরা আল্লাহর ইবাদতে যথেষ্ট মনোযোগী নয়, আল্লাহ তাআলার ইবাদত যথেষ্ট ভাবে করো না। আর দুই নাম্বার অপরাধ হচ্ছে তোমাদের স্বামীদের তোমরা আনুগত্যশীল নও। এই দুইটি কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। অনেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু নামাজ আদায় করতে করতে এমন সময় আদায় করে যে আপনার হাঁস মুরগি ঘরে তুলতে তুলতে এশারক্ত হয়ে যায়, তখন গিয়ে মাগরিবের নামাজ আদায় করে। এরকমটা না? স্বামী পরিশ্রম করে আসছে মাঠের থেকে, ঘাটের থেকে, বাজার থেকে, এক গ্লাস পানি চাইলো, আপনি এমন ঝাড়ি দিয়ে দিলেন যে পানি খাওয়ার কথা অটোমেটিক ভুলে গেছে, তাই না? এজন্য যারা মা এবং বোনেরা, বিশেষ করে তাদের জন্য জান্নাত যত সহজ, জাহান্নামে যাওয়াটাও তত সহজ। জান্নাতে যাওয়া কঠিন এ কথা আমি বলবো না, জান্নাতে যাওয়াটা যেমন সহজ, জাহান্নামে যাওয়াটাও তেমন সহজ। সুতরাং খুব সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, একজন নারী যখন হেঁটে যাবে তার পায়ের আওয়াজটাও যেন অন্য পুরুষের কানে না পৌঁছায়। কত সতর্কতা! আজকে বাজার ঘাট, দোকান পাট যেখানে যাবেন, সব জায়গায় মহিলাদের বিচারণ এত পরিমাণ বেড়ে গেছে যে পুরুষেরা চান্সই পায় না। পৃথিবীটা মহিলাদের দখল হয়ে গেছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা, এখানে
আজকে যারা আমাকে বরণ করেছে যুবক শ্রেণীর মানুষেরা, আজকের এই মাহফিলের আয়োজন অনেকটা মনে হয় যুবক শ্রেণীর। আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুন, সকলে বলে আমিন। আমি যুবকদের একটুখানি কথা বলবো, যে কথাটা সব জায়গায় বলার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন যুবক বয়সে সবচাইতে বেশি অপরাধ করে, ঠিক কিনা? যুবক বয়সে সবচাইতে বেশি অপরাধ করার তিনটা কারণ। কয়টা? তিনটা কারণ। এক নাম্বার, যৌবনের তাড়নায় শয়তানের অসওয়াসায় পা দিয়ে অনেক রকম অপরাধ করে ফেলে। দুই নাম্বার, যৌবন কালেই শরীরে শক্তি থাকে, শক্তির বড়াই থাকে, শক্তি দিয়ে মানুষকে পরাজিত করে অপরাধ করে, ঠিক কিনা? তিন নাম্বার, যৌবন কালেই মানুষ বেশি ইনকাম করে, রোজগার করে, টাকা পয়সার গরম থাকে, টাকা পয়সার গরমের কারণেও অপরাধ করে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যুবক যখন আল্লাহর জমিনে সিজদা করে, আল্লাহ তাআলার ওই জমিন আর আল্লাহর আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। জমিন চিৎকার করে বলতে থাকে, রব্বুল আলামিন, এই যুবকের সিজদার এত ওজন, আমি জমিন সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি যুবকের সিজদা কবুল করে নাও। সেই সিজদার ওজন কত? জমিন পর্যন্ত, আল্লাহর আরশ আজিম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। যুবকের রক্ত ইসলাম, যুবকের রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 থেকে 8 বছর ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 থেকে 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 থেকে 36 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সবাই কি বুড়া না যুবক? বলেন, যুবক না বুড়া? যুবক। সুতরাং যুবকদের রক্ত দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্র গঠন করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যুবক ভাইরা, আজকে যারা এখানে এই মাহফিলের আয়োজন করেছে, হতে পারে কারো মা নাই, কারো বাবা নাই, কারো আপনজন আত্মীয় স্বজন বিদায় নিয়েছে। তাদের দোয়ার উদ্দেশ্য করে তারা চায় তাদের আপনজন গুলো যেন মুক্তি পেয়ে যায়, এই মাহফিলের ওসিলা করে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যেই সমস্ত যুবক ভাইরা মা বাবা থাকার পরেও আজকে যাদের কদর বোঝে না, তাদের চাইতে নাফরমান, তাদের চাইতে নাদান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। সম্মানিত ভাইরা, আমি ক্লাস 9-এ যখন, তখন আমার বাবাকে হারিয়েছি 2001 সাল, 1999 সাল, ক্লাস 9-এ পড়ি। তো আমি আমার বাবাকে নিয়ে, বাবা হারানোর ব্যথা নিয়ে আমি একটা সঙ্গীত নিজে লিখেছি, নিজে সুর করেছি। সেই সঙ্গীতটা আজকে আপনাদেরকে শোনাবো। এটা দিয়েই শুরু করবো আজকে আলোচনা। বাবা তুমি সবার সেরা, আমার জীবন জুড়ে তোমার সাথে নাই তুলনা, এই পৃথিবীর পরে। বাবা তুমি সবার সেরা, আমার জীবন জুড়ে তোমার সাথে নাই তুলনা, এই পৃথিবীর পরে। আ আ আধারে আলো তুমি, রোদে তুমি ছায়া, ভালোবাসা
মতো বাবা, বটের ছায়ার মতো বাবা, এই পৃথিবী জুড়ে তোমার সাথে নাই তুলনা, এই পৃথিবীর পরে বাবা তুমি সবার সেরা, আমার জীবন জুড়ে তোমার সাথে নাই তুলনা, এই পৃথিবীর পরে। আ আ আ বাবার মতো বন্ধু এমন কেউ তো হবে না, আমার দুঃখে কষ্ট বাবার, বাবার স্মৃতি ভোলা যায় না। বাবার চাইতে সন্তানের কষ্ট বোঝে কেউ? কথা বলেন, বোঝে? যাদের বাবা আছে তারা বুঝবে না, কিন্তু বাবা যাদের হারিয়ে গেছে তারা বুঝবে যে বট গাছের মতো ছায়াটা হারিয়ে গিয়ে কতটা নিঃস্ব হয়ে গেছে, ঠিক কিনা? বাবার মতো বন্ধু এমন কেউ তো হবে না, আমার দুঃখে কষ্ট বাবার, বাবার স্মৃতি ভোলা যায় না। স্বার্থবিহীন বাবার মতো, স্বার্থবিহীন বাবার মতো আর তো পাবো না রে, তোমার সাথে নাই তুলনা, এই পৃথিবীর পরে বাবা তুমি সবার সেরা, আমার জীবন জুড়ে তোমার সাথে নাই তুলনা, এই পৃথিবীর পরে। আ আ আ সম্মানিত ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সূরা মুদ্দাসসির 47 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত কথা বলবো যেহেতু সময় কম, 10টা পর্যন্ত আমার সময়। আল্লাহ পাক বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, অপরাধীদের সম্পর্কে যারা সাকার নামক জাহান্নামে এসেছে, অর্থাৎ জিজ্ঞেস করবে কেন তুমি সাকার নামক জাহান্নামে এসেছো। জিজ্ঞেস করবে কারা? জান্নাতীরা। জিজ্ঞেস করবে কারা? জান্নাতীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজীদের সাথে ছিলাম না। নামাজীদের সাথে না থাকার অর্থই হচ্ছে নামাজ পড়তাম না। আচ্ছা, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি যদি মুসলমান দাবি করে তাহলে মুসলমান কি থাকে? আল্লাহ রাসূল বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল তার ভিতরে আর কাফেরের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। এখন সে যদি সমাজের ভিতরে জোর গলায় দাবি করে আমি একজন মুসলমান, তাহলে মুসলমানের অস্তিত্ব তার ভিতরে খুঁজতে হলে
আগে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এইটাই তার দৃষ্টান্ত, ঠিক কিনা? যার নামাজ নাই, তার ঈমান নাই, তার কিচ্ছু নাই, আল্লাহ তাআলার গোলাম হিসাবে, বান্দা হিসাবেও নিজেকে দাবি করতে পারবে না। কারণ রব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত খাওয়ার পরে, পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। আর শুকরিয়া আদায়ের সবচাইতে মূল দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর কুদরতি পায়ের নিচে সিজদা করা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলছে কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সাথে বাড়াবাড়ি করো। তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না, পচা কাদা মাটি তার নির্যাস থেকে তোমাদের স্ট্রাকচার বডি তৈরি করে তোমাদেরকে মানুষের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তার ভিতরে রূহ দিয়ে দিয়েছেন, এত সুন্দর চেহারা, সুরাত, আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার দেহে কোনো প্রাণ ছিল না, আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন। আবার একদিন মৃত্যুবরণ করাবেন, মৃত্যুবরণ করতেই হবে, সিদ্ধান্ত কার? আমরা অনেক সময় বলে থাকি, কি আশ্চর্য, সকালবেলায় একসাথে বসে চা পান করলাম, রুটি খাইলাম, কলা খাইলাম, বিস্কিট খাইলাম, বিকাল হতে হতে লাশের খবর এসে গেছে। আমি বলি, ভাই আশ্চর্য হওয়ার কিছু নাই, মরণ তো নির্ধারিত বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, আপনি বেঁচে আছেন, এইটা হচ্ছে সব চাইতে বড় আশ্চর্যের বিষয়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দুনিয়াদারিতে এত পাপ করি, তারপর আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে না, রিজিক থেকে বঞ্চিত করে না, আলো বাতাস, অক্সিজেন, সূর্যের আলো, চন্দ্রের আলো, কোনো কিছু থেকে আল্লাহ তাআলা মাহরুম করে না। সেই আল্লাহ তাআলাকে একটা সিজদা করার মতো সময় আমাদের হয় না। আল্লাহ তাআলা আসমানে দিয়েছেন সুন্দর করে সূর্য, চন্দ্র, গ্রহরাজি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, দুনিয়ার জমিনে যেটা বিচারণ করো, এই বিচারণকৃত জমিন তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মাথার উপরে যে আসমান দেখো, এই আসমানটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন তোমাদের মাথার উপরে ছাদ হিসাবে। কোন খুঁটি আছে? কেউ আজও পর্যন্ত সন্ধান করতে পেরেছেন যে কোনো খুঁটি আছে কোথাও? খুঁটি বিহীন আল্লাহ তাআলা আসমান নির্মাণ করেছেন কয়টা? সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টি আসমান নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে অবস্থিত সূর্য, আর পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা
অর্থাৎ প্রথম আসমানে যেটা দেখা যায় এই পর্যন্ত যদি আমরা ধরে নেই 9,30,00,000 মাইল দূরে অবস্থিত এই প্রথম আসমানটা 7টা আসমান পর পর আল্লাহ তাআলা এত দূরত্ব দিয়ে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ। এক একটা আসমানের পুরুত্ব কতটুকু পুরু করে আল্লাহ তাআলা এই আসমান নির্মাণ করেছে বিজ্ঞানীরা আবিষ্কার করে বলছেন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি পৃথিবী থেকে প্রথম আসমান যত দূরত্বে এক একটা আসমান এত দূর পর্যন্ত পুরু করে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, এই আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করা হয়, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে তোমাদের জন্য ফসল গজিয়ে দেওয়া হয়, যেইটা তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দেয় কে? সবাই বলেন, কে ফয়সালা করে দেয়? একটা সময় 1 বিঘা জমিন কুড়ালে 5 মণ ধান হতো, আর এখন কয় মণ হয়? 30-35 মণ হয়ে যায়। এ কুদরত কার? এই বিজ্ঞান কে শিখিয়েছেন মাথার ভিতরে? আল্লাহ। কিন্তু সেই আল্লাহকে একটা সেজদা করার মতো সময় আমার ভাগ্যে জোটে না। নাফরমানি করে, আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে দূরে সরে যায়, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, বান্দা নামাজ আদায় করো না। এই নামাজ আদায় যদি তোমার ভিতরে না থাকে তাহলে তোমার ঈমান আছে বলে আল্লাহ তাআলা মনে করে না। কারণ সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না, মুসলমান কখনো সে হতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর। আল্লাহ তাআলা এত সুন্দর করে বলছেন, বান্দা, যে ব্যক্তি নামাজ আদায় করলো না সে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো। আল্লাহ পাক বলছেন, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট আযাব। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কি আল্লাহকে স্বীকার করলো? রব হিসাবে মেনে নিল? রব হিসাবে মেনে নিল না। আল্লাহ তিনি হচ্ছে খালিক, তিনি হচ্ছে মালিক। এই মালিকের আনুগত্য ছাড়া কোন বান্দা আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, ও হে ঈমান গ্রহণকারী বান্দারা, তোমরা শোনো, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করা উচিত। গোজামিল দিয়ে ভয় করা যাবে না। গোজামিল দিয়ে ভয় করা যাবে? আমরা দুনিয়াদারি ভয় করি, রাষ্ট্রের ভয় করি, মস্তানের ভয় করি, গুন্ডামির ভয় করি, করি কিনা? কে কখন টাকা ছিনিয়ে নেবে, কে কখন ছুরি মারবে, কে কখন ঘর বাড়ি ভেঙে আমাকে উঠিয়ে দেবে, এই ভয় করি। যদি এমন ভয় করি যার ভিতরে থাকে তাতে আল্লাহ তাআলা নিষ্কৃতি দেবে না। কিন্তু যখন আল্লাহ তাআলার ভয় কলিজার ভিতরে সৃষ্টি হবে, রব্বুল আলামিন অন্তরের ভয়, আর যদি বাস্তবে ইবাদত বন্দেগীতে রূপান্তরিত করা হয় তাহলে আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়া সম্ভব কিনা? আল্লাহ পাক বলছে, ভয় করো, ভয় করার মতো। গোজামিল দিয়ে ভয় করো না। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। জীবন দিয়েছে কে? সবাই বলেন, জীবন দিয়েছে কে? মৃত্যু দেবেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আবার মরতে নিষেধ করছে কেন? আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, বান্দা মরো না। আনুগত্যশীল না হয়ে, মুসলমান না হয়ে মরলে কিন্তু জ্বালা আছে। যেই জ্বালা শুরু হবে ওই জ্বালার আর শেষ হবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেশের ভিতরে অপরাধ করে আপনি থাকতে পারেন না,
কোথা থেকে কোথায় দৌড় দিয়ে পালান। ভয় আছে না নাই? এই ভয়টা যদি আল্লাহ তাআলার হয়, কলিজার ভিতরে যদি মজবুত ভাবে আল্লাহর ভয় হয়, তাহলে আমার জন্য মুক্তি আল্লাহ তাআলা নিশ্চিত করে রেখেছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, বান্দা যখন আমাকে অস্বীকার করবে, তোমার জন্য জাহান্নামের নিকৃষ্ট আবাসস্থল নির্ধারিত করে রাখা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম থেকে বিকট একটা শব্দ তারা কানের ভিতরে আওয়াজ পাবে। যারা নামাজ পড়ে নাই, আল্লাহকে স্বীকার করে নাই, রব বলে স্বীকার করে নাই, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলছেন কে? জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের বিকট একটা শব্দ তাদের কানের ভিতরে আসবে। আল্লাহ পাক বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তার ভিতরে কোন দলকে নিক্ষেপ করা হবে, জাহান্নাম তর্জনে গর্জনে ফেটে পড়তে চাইবে। জাহান্নামীদেরকে দেখার পরে প্রচন্ড রাগ জাহান্নামের ভিতরে তৈরি হয়ে যাবে, ক্ষোভ সৃষ্টি হয়ে যাবে। ওই যে যখন রড জাল দেওয়া হয়, তাতরস হয়ে যায়, জাল দেওয়ার পরে উপরের দিকে ফেপে ওঠে, তাড়াতাড়ি তাওয়াল থেকে বের হয়ে দৌড় মারতে চাই। জাহান্নামটা ঠিক জাহান্নামীদেরকে পাওয়ার পরে এইভাবে তকবক করবে, গর্জন করবে, আওয়াজ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের এই তর্জন গর্জনের আওয়াজ পৃথিবীর জীবন্ত কোনো মানুষ যদি কানে শুনতে পায়, ওই মানুষটা জীবনে আর কোনোদিন কানে আর কোনো আওয়াজ শুনতে পাবে না। বধির হয়ে যাবে, কান বন্ধ হয়ে যাবে, কানে আর কিছু শোনার শক্তি থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার ভিতরে যে প্রহরীরা থাকবে, তারা জিজ্ঞেস করবে, বান্দা জাহান্নামে এসেছো, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? আলেম ওলামা যায়নি? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আলেম ওলামা এসেছিল, আল্লাহর বান্দারা আমাদেরকে নামাজের দাওয়াত দিয়েছিল, দ্বীনের দাওয়াত দিয়েছিল, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলে প্রতিপন্ন করেছিলাম। সম্মানিত ভাইরা, পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যেখানে মুসলমানের সংখ্যা বেশি, আলেমের সংখ্যা বেশি, আলেমরা যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে কিনা? তারপরেও পৃথিবীর জমিন থেকে তাদেরকে স্থগিত করা যায় নাই, তাদেরকে বাধা দিয়ে ঠেকিয়ে রাখা যায় নাই। গেছে নাকি? কোরআনের এই দাওয়াত আল্লাহ তাআলা আকাশ জমিন যেখানে জনমানব আছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, ওরা চাই, ওরা বলতে কাফেরদের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহ পাক বলছেন, কাফেররা চাই তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো, ইসলামের আলো, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার নূরকে নিভাতে পারবে না, এই পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাই পৃথিবীর প্রত্যেকটা স্থানে, ইথারে পাথারে সাগরে নদী নালা পেরিয়ে বনে জঙ্গলের সমস্ত জায়গায় আল্লাহর রববিয়তের ঘোষণা পৌঁছে দিতে। সুবহানাল্লাহ। বাকি আছে পৃথিবীর কোথাও? বাংলাদেশে এক শ্রেণীর আলেমেরা এমন একটি দল গঠন করেছে, আল্লাহ তাআলা সেই দলের দিকে ইঙ্গিত করে বলেছেন দল গঠন করতে হবে। আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন তোমাদের ভিতরে একটা দল থাকতেই হবে, থাকাই লাগবে, থাকতেই হবে, না থাকলে চলবেই না। যারা এই দল গঠন করবে, এই দলের কাজ হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। এক নাম্বার কাজ, তারা ভালো কাজের আদেশ করবে, আর দুই নাম্বার তারা খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। সম্মানিত ভাইরা, এদেশের স্বৈর শাসকরা চেয়েছিল আলেমদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে ইসলামের আলো বাংলাদেশে বন্ধ করে দিতে। আল্লাহ তাআলা বললেন না, কোরআনের আলো আমি আল্লাহ তাআলার হাতে এই আলোটাকে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত তারাও এক সময় চিন্তিত হয়ে গেছিল, আরে আমাদের রাহাবাররা তো বিদায় নিল, তাদেরকে বিদায় করা হয়েছে, আজকে আমাদের এই হাল কে ধরবে? তখন আল্লাহ তাআলা এমন একজন রাহাবার পাঠিয়ে দিয়েছেন, ডাক্তার মানুষ। কি ডাক্তার মানুষ না? তার কথাগুলো শোনার জন্য মানুষ টিভির সামনে মোবাইল নিয়ে ওতপ্রোতভাবে জাগ্রত থাকে। মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে কখন তিনি একটা বক্তৃতা দিবেন, একটা ভাষণ দিবেন, আর শোনার সাথে সাথে সমস্ত মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ আজকে মানবতার ফেরিওয়ালা হিসাবে তাকে উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। একজন ডাক্তার মানুষ, নিজে ডাক্তার, বউ ডাক্তার, ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, বিটার বউ ডাক্তার, জামাই ডাক্তার, পুরো ফ্যামিলি ডাক্তার। অথচ কোরআনের জ্ঞানগুলো তার ভিতরে এমন ভাবে মজবুত ভাবে ধারণ করেছে, পৃথিবীর মানুষেরা আজকে কোরআনের জ্ঞান নেওয়ার জন্য, তার কথাগুলো শোনার জন্য পাগল পারা হয়ে গেছে। তারা চেয়েছিল এই জমিন থেকে এই ইসলামের দাওয়াত যারা দেয় তাদেরকে মিটিয়ে দিতে। তারা কি সফল হয়েছে? বাংলাদেশে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে 52-53 বছর বয়সে এই বাংলাদেশের বয়স যত প্রধান